ঘোষণাপত্র পাঠ করা হবে। আমরা বিশ্বাস করি এই ঘোষণাপত্রের মধ্য দিয়ে এই জুলাই আন্দোলনে যে ছাত্র জনতার নেতৃত্বে এই আন্দোলন সংগঠিত হয়েছিল, প্রতিটি স্টেক যারা রাস্তায় দাঁড়িয়ে জীবন দিয়েছিল, এখানে কুলি মজুর, দিন মজুর, প্রবাসীদের অবদানগুলো ছিল, ব্যবসায়ীদের অবদান ছিল, সকল ক্ষেত্রে ছাত্রদের নেতৃত্বে সর্বব্যাপী এক গণজাগরণ, গণ বিস্ফোরণ যে দাবানল জেলে উঠেছিল, সেই মানুষগুলোর স্বীকৃতি এই ঘোষণাপত্রের মধ্যে অবশ্যই অবশ্যই থাকতে হবে। যদি কারো পারপাস সার্ভ করার জন্য এই ঘোষণাপত্র দেওয়া হয়, তাহলে ছাত্র জনতা সেই ঘোষণাপত্র ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে। দর্শক, যুগান্তর লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মিনহাজুল ইসলাম। এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন যে ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ফতেহ গণভবন অভিমুখে সাইকেল র্যালি। সেই সাইকেল র্যালিটি গণভবন এলাকা ঘুরে এসে এটি আবারও টিএসসি চত্বরে দিকে অগ্রসর হচ্ছে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি চত্বর এলাকা অতিক্রম করেছে এই র্যালিটি। দর্শক, একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার 3 দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। সেই 3 দিনব্যাপী কর্মসূচির শুভ সূচনা হলো আজকের এই সাইকেল র্যালির মধ্য দিয়ে। আজকে সকাল 6:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে এই ফতেহ গণভবন অভিমুখে যে সাইকেল র্যালি সেটি শুরু হয়। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন কিন্তু এই সাইকেল র্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপরে এই সাইকেল র্যালিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু করে শাহবাগ, বাংলা মোটর, কারওয়ান বাজার, বিজয় সরণি হয়ে সংসদ ভবন এলাকা হয়ে গণভবনে পৌঁছায়। সেখানে গণভবন থেকে এটি আবারও কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এসে পৌঁছেছে। ইতিমধ্যে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ঢুকে পড়েছে সাইকেল র্যালিতে। স্লোগানে এই মুহূর্তে কিন্তু টিএসসি চত্বর উত্তাল হয়ে উঠেছে। আমরা ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীদের মুখে সেই শিবির স্লোগান শুনতে পাচ্ছি। সাধারণ শিক্ষার্থী সহ 5 শতাধিক সাইকেল আরোহী কিন্তু আজকের যে সাইকেল র্যালি সেই সাইকেল র্যালিতে অংশগ্রহণ করে। গায়ে লাল টি শার্ট জড়িয়ে, গলায় এবং মাথায় জাতীয় পতাকা এবং প্যালেস্টাইনের পতাকা হাতে নিয়ে আজকের এই র্যালি শুরু করে ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। এবং এই র্যালিটি গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে, গণ অভ্যুত্থানের ঐতিহাসিক সেই দিন, আজকের এই দিন অর্থাৎ গত বছরের 5ই আগস্ট 2024 সালের 5ই আগস্ট যে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার প্রধান শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন, সেই দিনটিকে ধারণ করতে, সেই দিনের স্মৃতি চারণ করতে এবং সেই দিনের স্মৃতি তুলে ধরতেই, সেই দিনটির পুনরাবৃত্তি করতেই ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার এই আয়োজন। দেখতেই পাচ্ছেন অসংখ্য সাইকেল আরোহী। আমরা যতটুকু জানতে পেরেছি আয়োজকদের কাছ থেকে যে প্রায় 5 শতাধিক সাইকেল আরোহী এই সাইকেল র্যালিতে অংশগ্রহণ করে। এটি এই মুহূর্তে টিএসসি থেকে শুরু হয়ে এবার এই টিএসসিতে এসে এই মুহূর্তে জড়ো হয়েছে। এখানেই এই অনুষ্ঠানের সমাপ্তি হবে একটু পরেই। আজকের এই দিনে, আজকে 36 জুলাই অর্থাৎ ঐতিহাসিক 36 জুলাই, আজকের এই দিনেই কিন্তু ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার, তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। সেই দিনটিকে স্মরণীয় করে রাখতেই কিন্তু ইসলামী ছাত্র শিবিরের এই আয়োজন, ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার এই আয়োজন আমরা দেখতে পাচ্ছি। এখানে যেটি জানাচ্ছিলাম আপনাদেরকে যে ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় প্রকাশনা আজকে আমরা সাইকেল র্যালির মাধ্যমে দেশবাসীকে এই বার্তা দিতে চাই, আমাদের শহীদরা যে জন্য জীবন দিয়েছে একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ নির্মাণ করা, সেই বিনির্মাণ না হওয়ার আগ পর্যন্ত আমাদের এই লড়াই চলতে থাকবে। আমরা বলতে চাই, আমাদের বাংলাদেশ যেভাবে আমরা আজাদি পেয়েছি, আমরা আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের ফিলিস্তিন ভাই বোনরা, মুসলিম ভাই বোনরা তারা আজাদি পাবে, আমাদের কাশ্মীরের ভাই বোনরা দ্রুত আজাদি পাবে, আমাদের উইগরের মুসলমানরা দ্রুত আজাদি পাবে ইনশাআল্লাহ।
দর্শক, আমরা কথা বলার চেষ্টা করব আজকের এই সাইকেল র্যালিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সাথে, ইসলামী ছাত্র শিবিরের কর্মী সমর্থক যারা রয়েছেন তাদের সাথে। আসলে আজকের এই দিনটিকে তারা কেমন উপভোগ করেছেন, ঐতিহাসিক এই দিনটিকে কেমনভাবে উপভোগ করছেন, সেটি তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে সূর্যোদয়ের সাথে সাথে অর্থাৎ সকাল 6:30টায় টিএসসি চত্বর থেকে কিন্তু ফতেহ গণভবন ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার যে সাইকেল র্যালি সেটি গণভবন অভিমুখে যাত্রা শুরু করে এবং 5 সাইকেল আরোহী কিন্তু এই সাইকেল র্যালিতে অংশগ্রহণ করে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকের গায়ে কিন্তু লাল টি শার্ট জড়ানো এবং মাথায় জাতীয় পতাকা, হাতে প্যালেস্টাইনের পতাকা উড়িয়ে তারা কিন্তু স্লোগান দিতে গণভবনে গিয়েছিল। এবং আজকের এই দিনেই ছাত্র জনতা কিন্তু গণভবন অভিমুখে যাত্রা করে। গণভবন অভিমুখে যাত্রার পর আজকের এই দিনেই কিন্তু আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং আওয়ামী লীগ সরকারের সে সময় সরকার প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু পালিয়ে ভারতে আশ্রয় নেন। আমাদের অঞ্চল পরিচালক কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদ আমিরুল ইসলাম ভাই উপস্থিত আছেন, আমাদের অঞ্চল তত্ত্বাবধায়ক এসএলএন সম্পাদক সাইদুল ভাই উপস্থিত আছেন, আর অনেক ভাইরা কেন্দ্রীয় তত্ত্বাবধায়ক ভাই এবং প্রতিনিধি বৃন্দ উপস্থিত আছেন। সবাইকে শুকরিয়া জানাচ্ছি। কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ ভালো। জি, আমরা গত বছর এই দিনে শেখ হাসিনাকে এই দেশ থেকে পলায়ন করতে বাধ্য করেছি। আজকে সেই দিনটাকে আবার পেয়ে আমরা সকলে আনন্দিত। ধন্যবাদ। দর্শক, আমরা জানার চেষ্টা করছিলাম যারা আজকের এই সাইকেল র্যালিতে অংশগ্রহণ করেছিল কেমন লাগছে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো ফিলিং। যে আমাদের ফরহাদ ভাই বলেছে যে এটা একটা সিম্বলিক র্যালি, যে 36শে জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দীর্ঘ স্বৈর শাসনের পতন হয়, তার একটা সিম্বলিক যে এখন ছাত্র জনতার গরিব মুসলমানের বাংলাদেশ হবে, কোনো স্বৈরাচারী ফ্যাসিবাদী শক্তির না। আমরা কথা বলার চেষ্টা করছিলাম এই সাইকেল র্যালিতে অংশগ্রহণকারীদের সাথে। তারা যেটি বলছিলেন যে আজকের এই সাইকেল র্যালি থেকে একটি বার্তা তারা দিতে চেয়েছেন যে এই বাংলাদেশ সবার বাংলাদেশ হবে, এটি কোনো ফ্যাসিবাদীদের বাংলাদেশ হবে না, এই বাংলাদেশে সকলের সমান অধিকার থাকবে, সেই কথাটি তারা বলছিলেন। এই মুহূর্তে কিন্তু বক্তব্য রাখছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় সেক্রেটারি সাদ্দাম হোসেন। উদযাপন করার জন্য আমরা চিন্তা করছি আপনাদের শোনানোর চেষ্টা একটি করব। বছর আগে আজকের এই সকালে এমন একটি শ্বাসরুদ্ধকর অবস্থা আমাদের জন্য ছিল, রাস্তায় নামতে পারবো কিনা, অথবা সেনাবাহিনীর গুলিতে কত মানুষ নিহত হবে সেই চিন্তা, সেই গণনা আমাদের করতে হচ্ছিল। আগের দিন রাতে আমাদের ঘুম হচ্ছিল না, পরের দিন সকালে কোন স্পটে কোন ভাইয়েরা দায়িত্ব পালন করবে, কোথায় কিভাবে কাকে রিস্কি থেকে মুক্ত করা সম্ভব হবে, আমাদের সেই চিন্তা করতে করতে সকাল পার হচ্ছিল। আমরা সকালবেলা তখনও নেটওয়ার্ক ছিল, বিভিন্ন জায়গায় যোগাযোগ করছিলাম, যেহেতু কর্মসূচি 4 তারিখ থেকে 5 তারিখে ঘোষণা করা হয়েছিল, 6 তারিখে ঘোষণা করা হয়েছিল এবং একদিন এগিয়ে নিয়ে এসে এই 5 তারিখেই ঢাকা ঘেরাও কর্মসূচি দেওয়া হয়েছিল। সুতরাং সারা দেশ থেকে মানুষের আসা যাওয়ার ক্ষেত্রে আমরা কোনো ধরনের সুযোগ তৈরি করতে পারি নাই। হঠাৎ করেই আমাদের এই কর্মসূচি রাতের বেলায় দেওয়ার ফলে আমাদের কাছে এটাই কনফিডেন্স ছিল যে আসলে ঢাকার যে মানুষরা রয়েছে তারা যদি রাজপথে নেমে আসে তাহলে আগামী দিনে হয়তো একটা সুরাহা হতে পারে, অন্যথায় আবার আওয়ামী ফ্যাসিজম আমাদের উপরে সেই দমন নিপীড়ন এবং হিংস্র তাণ্ডব তারা চালাবে। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া, সেদিন দুপুরে প্রায় 11টার পরে যখন রাস্তায় মানুষেরা নেমে এসেছিল সেদিনও অনেক ভাই শাহাদাত বরণ করেছিল, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি। এবং এই রাজপথে সাধারণ মানুষের যে উপচে পড়া ভিড় এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে তারা সেদিন যে রায় দিয়েছিল, এই বাংলাদেশকে তারা মুক্ত করেছিল, যার বিনিময়ে আজকে একটি মুক্ত বাংলাদেশে বাক স্বাধীনতা নিয়ে সুন্দরভাবে আমরা আমাদের কথাগুলো বলতে পারছি। আমরা সেই শহীদদের জন্য দোয়া করি। এই শহীদেরা হচ্ছে আমাদের গর্ব এবং শহীদের রক্তের মধ্যে আমরা কোনো ভিন্নতা দেখতে পাই না। আমরা এই 5 আগস্টে এখানে দাঁড়িয়ে ঘোষণা দিচ্ছি প্রতিটা শহীদ এ বাংলাদেশের সম্পদ এবং তাদের রক্তের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশকে গড়ে তুলব ইনশাআল্লাহ। আজকে বিকেল 5টায় প্রধান উপদেষ্টা কর্তৃক ঘোষণাপত্র পাঠ করা হবে। আমরা বিশ্বাস করি এই ঘোষণাপত্রের মধ্য দিয়ে এই জুলাই আন্দোলনে যে ছাত্র জনতার নেতৃত্বে এই আন্দোলন সংগঠিত হয়েছিল, প্রতিটি স্টেট যারা রাস্তায় দাঁড়িয়ে জীবন দিয়েছিল, এখানে কুলি মজুর, দিন মজুর, প্রবাসীদের অবদানগুলো ছিল, ব্যবসায়ীদের অবদান ছিল, সকল ক্ষেত্রে ছাত্রদের নেতৃত্বে সর্বব্যাপী এক গণ জাগরণ, গণ বিস্ফোরণ যে দাবানল জেলে উঠেছিল, সেই মানুষগুলোর স্বীকৃতি এই ঘোষণাপত্রের মধ্যে অবশ্যই থাকতে হবে। যদি
কারো পারপাস সার্ভ করার জন্য এই ঘোষণাপত্র দেওয়া হয়, তাহলে ছাত্র জনতা সেই ঘোষণাপত্র ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে। আমরা আশা করি এই ঘোষণাপত্রের মধ্য দিয়ে এই বাংলাদেশে নতুন এক বন্দোবস্ত, নতুন এক দিগন্তের উন্মোচিত হবে ইনশাআল্লাহ। আমরা নতুন ছাত্র সমাজ যারা এখানে রয়েছে নতুন একটি সমাজ গড়ে তোলার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হব এবং সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার যেন এই বাংলাদেশে প্রতিষ্ঠা হয়। বৈষম্যের বিরুদ্ধে যারা আমরা রাস্তায় নেমেছিলাম, এই বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য সকলে অঙ্গীকারবদ্ধ হব। আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি দলাদলি, চাঁদাবাজি, হত্যা, খুন, গুম, ধর্ষণের মতো অপরাজনীতির কবর রচনা করতে চাই এই বাংলাদেশে। আজকে এই সাইকেল র্যালিতে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। যারা এই আয়োজন করেছেন ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এখানে যারা কেন্দ্রীয় দায়িত্বশীল যারা উপস্থিত রয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে মোহতারাম সেক্রেটারির বক্তব্যের মধ্য দিয়ে আজকের আয়োজনটি সমাপ্ত হচ্ছে এবং আমি আবারও যে সকল ভাইয়েরা উপস্থিত হচ্ছেন সবাইকে শুকরিয়া জানাচ্ছি। আমাদের 3 দিনব্যাপী আয়োজনের 9টায় উদ্বোধনী পর্ব কেন্দ্রীয় সভাপতি উপস্থিত থাকবেন, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ভাই, এবং এরপর টানা শিডিউলে 3 দিন ধরে বিভিন্ন আয়োজন চলতে থাকবে। প্রত্যেকটি ইভেন্টে আপনাদের দাওয়াত থাকবে ইনশাআল্লাহ। আজকের নাটক, মাইম এবং আবৃত্তি সহ ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন সেগমেন্ট থাকবে। কালকে আলোচনা সভা থাকবে অনেকগুলো, প্রত্যেকটা পর্বে দাওয়াত থাকবে। আমাদের এখন আপনাদেরকে নাস্তা দেওয়া হবে ইনশাআল্লাহ। নাস্তার শিডিউল ঘোষণা করছেন আমাদের। আচ্ছা, সবাই আমরা সারিবদ্ধভাবে আমরা যে বুথ থেকে টি শার্ট নিয়েছিলাম সেই বুথ থেকে নাস্তা সংগ্রহ করবো। আপনাদের টোকেনটা হাতে রাখবেন। আমরা একটু ধারাবাহিকভাবে সুশৃঙ্খলভাবে যাব, আমরা শেষটা ভালোভাবে করতে চাই। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর থেকে হ্যালো, আবারও যার আপনাদের কাছে সবাইকে নতুন স্বাগত সাইকেলগুলো জানাচ্ছি, আছে আমার যারা এই কাছে মুহূর্তে একটু যুগান্তর হ্যান্ডওভার লাইভে করবেন। যুক্ত হয়েছেন। দর্শক, নতুন দীর্ঘ সাইকেলগুলো সময় যার পর কাছে আছে আমার কাছে হ্যান্ডওভার করবেন। 17 বছর পর এরকম বিশাল একটি সাইকেল র্যালি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে বের করেছে ইসলামী ছাত্র শিবির। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মূলত তাদের আজকের এই সাইকেল র্যালি, যেটি আপনাদেরকে জানাচ্ছিলাম, এবং দীর্ঘ সময় আওয়ামী লীগের শাসনামলে কিন্তু এরকম স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্যে দিয়ে কোনো কর্মসূচি ইসলামী ছাত্র শিবির বাস্তবায়ন করতে পারেনি। সেই জায়গা থেকে তারা আজকে দীর্ঘ সময় পর কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই ধরনের সাইকেল র্যালি বের করতে পেরেছে এবং এই সাইকেল র্যালি থেকে তারা যে বার্তা দিতে চেয়েছে সেটি হচ্ছে যে এই বাংলাদেশ সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে এবং ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসার বার্তা দিয়েছেন সাধারণ মানুষ এবং রাজনৈতিক দলের নেতাকর্মীদের। তারা আজকের জুলাই ঘোষণাপত্র পাঠ করার কথা রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। তো সেই জুলাই ঘোষণাপত্র যেন সকল ছাত্র জনতার হয় সে বিষয়টিও কিন্তু ইসলামী ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক উল্লেখ করে কিন্তু তিনি বার্তা দিয়েছেন। এবং এই মুহূর্তে কিন্তু টিএসসি চত্বরেই এই আজকের যে সাইকেল র্যালি সেটির সমাপ্তিও ঘোষণা করেছেন। তার বক্তব্যের মধ্য দিয়েই কিন্তু আজকের যে সাইকেল র্যালি সেটি সমাপ্ত ঘোষণা করা হয়েছে। এবং একটু দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে আগামী 3 দিন কিন্তু ইসলামী ছাত্র শিবিরের আরও আয়োজন রয়েছে। সেই আয়োজনের উদ্বোধন করার কথা রয়েছে সকাল 9টায় এবং এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। মূলত তার মধ্য দিয়েই আগামী 3 দিনের যে অনুষ্ঠান সূচি ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান শুরু হবে এবং আজকে এই সাইকেল র্যালির মধ্য দিয়েই মূলত এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে ইসলামী ছাত্র শিবিরের ফাতেহ গণভবন গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সাইকেল র্যালির সর্বশেষ তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। এতক্ষণ যুগান্তর লাইভের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।